আপনারা মিশরে যাবেন, ফিলিস্তিন এবং জর্ডান এবং ফিলিস্তিনের মাঝখানে একটা সাগর আছে। সাগরটার নাম লুত সাগর বা ডেড সি, মৃত সাগর। সাগরটার নাম কি? মৃত সাগর। বলেন কি সাগর? আর একটা নাম লুত সাগর। কি সাগর? আশ্চর্য হবে, আমার কথা বিশ্বাস হলে এটা সার্চ দিবেন, বয়ান শেষ হলে নেট ঘাটবেন। এই লুত সাগর ৭৭ কিলোমিটার লম্বা, ৫ থেকে ১৮ কিলোমিটার পর্যন্ত প্রস্থ, সমুদ্র তলদেশ থেকে ৪০০ মিটার নিচে। ডেড সি মানে মৃত সাগর। সমুদ্র পৃথিবীর সাগরের পানি লবণাক্ত হয়। সাগরের পানি কি হয়? লবণাক্ত হয়। কিন্তু আশ্চর্য হবেন, লবণের পরিমাণ কত? প্রত্যেক ১,০০০ গ্রামে লবণাক্ততার পরিমাণ 3.5, ৩.৫ গ্রাম। বলেন কত গ্রাম? ৩.৫ ভাগ, মানে প্রতি ১,০০০ গ্রাম পানিতে লবণাক্ততার পরিমাণ ৩.৫ ভাগ। কিন্তু ওই লুত সাগরের পানির পরিমাণ ২৩৮ ভাগ। কয় ভাগ? কোরআনের ক্লাসে কোরআনের তথ্যগুলো দেখেন, ২৩৮ ভাগ। আমি আপনাদেরকে চ্যালেঞ্জ দিয়ে বলছি, গোটা পৃথিবীর বিজ্ঞানীদের কাছে কোনো ধরনের কোনো আর্গুমেন্ট নাই, লজিক নাই, ব্যাখ্যা নাই, এক্সপ্লেনেশন নাই। দে ক্যান নেভার এভার এক্সপ্লেইন দ্য ব্যাকগ্রাউন্ড অফ দিস স্টোরি, দ্য ব্যাকগ্রাউন্ড অফ দিস সি। এই সাগরের ব্যাকগ্রাউন্ড হিস্টরি কি, তথ্য কি, বিজ্ঞানের কাছে নাই। বিজ্ঞান আজও সলভ করতে পারে নাই কেন এমন হলো। পৃথিবীর সব সাগরের পানিতে ১,০০০ গ্রামে মাত্র যেখানে ৩.৫, আর এই সাগরের পানিতে লবণাক্ততার পরিমাণ ২৩৮। কেন? বিজ্ঞান পারে নাই। কিন্তু কোরআন হাতে নিবেন, বাসায় যায় দেখবেন, কোরআনটা হাতে নিবেন। হ্যাঁ, কোরআনে আল্লাহ তাআলা বলছেন, কি আশ্চর্য ব্যাপার। আল্লাহ বলে, ওয়ামতারনা আলাইহিম মাতারা। আমি আল্লাহ লূত আলাইহিস সালামের কওম আল্লাহর সাথে নাফরমানি করেছিল, আল্লাহর সাথে তারা পরকিয়া এবং বিশেষ করে হোমোসেক্সুয়াল সমকামিতার প্রচারণ করেছিল। সমকামিতার কারণে আল্লাহ গোটা জমিনটাকে ৭৭ কিলোমিটার এরিয়াটাকে আল্লাহ উঠায়া উপরটারে নিচে করে দিয়েছিল। আকাশ থেকে পাথরের বৃষ্টি দিয়েছিল। ওই বৃষ্টির কারণে জিবরাইল আলাইহিস সালাম জমিনটারে উল্টায় দেওয়ার কারণে ওই জমিনটা অভিশপ্ত সাগরে পরিণত হয়েছে। অভিশপ্তের কারণে এমন অভিশপ্ত হয়েছে, ওই সাগরে কোনো প্রাণী বাঁচে না। এই জন্য তার লবণাক্ততার পরিমাণ এত বেশি। বলেন আল্লাহু আকবার। কি আশ্চর্য ব্যাপার আমার ভাইয়েরা, আপনারা আমাকে বলেন, পৃথিবীতে হ্যাঁ এই যে লূত আলাইহিস সালামের কথা মনে পড়ে, একটা কথা আমার মনে পড়েছে। আজকে পৃথিবীতে আমাদের দেশেও এই রকম অভিশপ্ত একটা কাজ, কি সমকামিতা অভিশপ্ত একটা কাজ। আমার বাংলাদেশের মুসলমানের মতো একটা ৯০ ভাগ দেশ, এই দেশে ব্র্যাক ইউনিভার্সিটির মতো যারা আগে সুদ বাংলাদেশের ঘরে ঘরে ঢুকাইছে, এখন তারা নতুন করে আমদানি করতে চায় সমকামিতা, ট্রান্সজেন্ডার ইস্যু নামে, ট্রান্সজেন্ডারের আইনের নামে ৯০ ভাগ মুসলমানের দেশে সমকামিতার আইন পাশ করতে চায়। আমি আমার নাটোরের ভাই বোনদেরকে বলতে চাই, সমকামিতার আইন যদি পাশ হয়, শুধু ইসলাম নয়, গোটা মানবতা ধ্বংস হয়ে যাবে।